দলছুট এক বানরের উৎপাতে অতিষ্ঠ বাসিন্দারা। বাড়ি, দোকান কিংবা রাস্তায় যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই মানুষকে আক্রমণ করছে বানরটি। প্রতিদিনই বাড়ছে আতঙ্ক, বাড়ছে আহতের সংখ্যাও। বারবার চেষ্টা করেও বানরটি উদ্ধার করতে পারেনি বন বিভাগ। নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাসা আসলে আমাদের না, বাসা হচ্ছে বানরদেরই। লালবাজারের অলিগলি, বাড়ির ছাদ, গাছ কিংবা বিদ্যুতের খুঁটি সবখানেই অবাধ বিচরণ দলছুট এই বানরের। হঠাৎ করে পথচারী শিশু, নারী কিংবা বৃদ্ধের উপর ঝাঁপিয়ে পড়ে আছড়ে বা কামড়ে দিচ্ছে। এলাকাবাসীর ভাষ্য, বানরের ভয়ে এখন অনেকেই অপ্রয়োজনে বাইরে বের হওয়া কমিয়ে দিয়েছেন। প্রচুর অতিষ্ঠ, মানুষকে খাম করছে, সে বয়স্ক, বাচ্চা সবাইকে মিলে। আমরা এই বানর থেকে পরিত্রাণ চাচ্ছি। আমরা ডিসি অফিসে যোগাযোগ করছি, বন বিভাগের সাথে যোগাযোগ করছি, তারা কোনো সলিউশন দিতে পারেনি। তারা টিম পাঠাইছে পুতুল খেলার মতন, আসে বানর ধরা বাদ দিয়ে বানরের তারা খায়, তারাই পালাচ্ছে। আমরা এর থেকে মুক্তি চাচ্ছি। যে কামড় দিছে সে আবার কইছে যে আর নিবি চলে যা, তাক যায় কামড় বসাইছে। বসানোর পরে আর সব ডিম ডুম ছিল সবগুলো নষ্ট টষ্ট করে দিয়ে তুই তারপরে ওই রাস্তা দিয়ে বাড়া আসলে আমি দাঁড়া আছি। ওই ময়দার প্যাকেট নিয়ে চলে গেল। দিদি ময়দার প্যাকেট আমার এইখানে কাপড় টাইনে নিয়ে চলে গেছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এরকম অত্যাচার গুলো করতেছে। বানর কোথায় থেকে দলছুট ভাবে নাকি চলে এসে এই আমাদের এই গোটা এলাকাতে একটা আতঙ্কর সৃষ্টি করে রাখছে। কখনো কখনো এই বাড়িতে ঢুকছে, ওই বাড়িতে ঢুকছে, ঘরের মধ্যে ঢুকে পড়ছে, জিনিসপত্র তছনছ করছে, বা তাদেরকে কামড়াচ্ছে, হামচাচ্ছে। প্রতিকারের জন্য ডিসি সাহেবকে অনেকবার বলা হয়েছে, বিভিন্নভাবে তাকে দরখাস্ত করা হয়েছে এলাকার লোকজনের সই স্বাক্ষর নিয়ে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত দেখা যায়নি বা না হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, তাদের আবেদনের পর একাধিকবার বন বিভাগের উদ্ধারকারী দল এলেও প্রতিবার ব্যর্থ হয়ে ফিরে গেছেন তারা। যাকেই দেখতে পাচ্ছে তাকেই হাসর বা কামড় দিচ্ছে, কেউ কোনো কিছু করছে না, তাও হাসর বা কামড় দিচ্ছে, মানে হিংস্র হয়ে গেছে একদম। আমরা শিক্ষার্থী, আমরা যখন স্কুলে যেতে লাগি তখন আমাদের পাশ দিয়ে মাঝে মাঝে বাদর চলে যায়। এটারও ভয় লাগে যে আমাদের কখন হাঁচড় দিবে যায়, এবং এই বাদরটাকে যেখান থেকে এসেছে সেখানে আবার নিয়ে যাওয়া হোক। আমার মেয়ে হাজবেন্ডকে কামড়াইছে, দ্বিতীয়বার আমার মেজো শাশুড়িকে কামড়াইছে, দ্বিতীয়বার এসে হাতে কামড়ায় মাংস তুলে নিয়ে গেছে, তৃতীয়বার আমার সেজো কাকা শ্বশুরে কামড়াইছে। এইভাবে চলতেছে। এখন তো মনে হচ্ছে বানরেরই বাড়িঘর, আমাদের বাড়িঘর না। মানুষ তো অনেক চেষ্টাই করলো কিন্তু হচ্ছে না। তো এখন এটা একমাত্র পারবে আইনি, প্রশাসন না নিলে এটার বিকল্প কোনো রাস্তা নাই। ঘনবসতিপূর্ণ এলাকায় বানরটি ভালো ভালো খাবার পাচ্ছে বিধায় এখান থেকে যেতে যাচ্ছে না বলে জানান এই কর্মকর্তা। আমরা জেনেছি ইতিমধ্যে অনেকগুলো মানুষ এই বানরটা দ্বারা আক্রান্ত হয়েছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা চাই যে মানুষ এবং প্রাণী উভয়ই নিরাপদে থাকুক, সেই লক্ষ্যে আমরা বানরটাকে ধরার জন্য চেষ্টা করতেছি। বাট আমাদের যে টেকনোলজি আছে, মূলত এইখানে ঘনবসতি, বহুতল বিশিষ্ট ভবন, বানরটি এক ছাদ থেকে আরেক ছাদে লাফাচ্ছে, কোনোভাবেই স্থির থাকতেছে না। যার কারণে আমরা কোনোভাবেই তাকে এই নেট ট্র্যাপিং বা বক্স ট্র্যাপিং বা আপনার গ্লো পাইপিং করার সুযোগ পাচ্ছি। তবে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত আছে, আমরা প্রচেষ্টা অব্যাহত রাখবো এবং আমরা জেলা প্রশাসন এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়ের সাথে কথা বলে যদি আমরা আজকে না পারি পরবর্তী ব্যবস্থা করব। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে লালবাজার এলাকাকে বানরমুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।